প্রতীক্ষিত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা। জয় বড়ুয়া ভাই আমাদেরকে রেগুলার ঘটনা পাঠাতে পারেন না, এর পেছনে কারণ হচ্ছে উনি একটি বেসরকারি হসপিটালে কর্মরত। ওই হসপিটালের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকেই পালন করতে হয়। ওনার সময়টা আসলেই খুব কম থাকে, এমনকি সাপ্তাহিক যে ছুটির দিন সেটা উনি কাটাতে পারেন না। কোনো একটা নির্দিষ্ট দিন যদি ছুটি নিতে হয় সেটার জন্য অনেক আগে থেকেই তার প্রসেস শুরু করতে হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা ব্যস্ত উনি থাকেন। এর ভেতর দিয়েও উনি আমাদেরকে ঘটনা পাঠানোর চেষ্টা করেন। আর ঘটনা একটা সংগ্রহ করতেও তো সময় লাগে, আর ভালো মানের ঘটনা তো সব সময় আর পাওয়া যায় না, তাই না? আর পাহাড়ি এলাকার ঘটনাগুলো কালেক্ট করা বেশ কঠিন, কারণ ওই এলাকার ঘটনাগুলো অনেকেই আসলে বলতে চান না সঙ্গত কারণে। তারপর ওনার ব্যস্ততা তো রয়েছেই, আবার লেখার সময়টাও বের করতে হয়। সব মিলিয়ে ওনার ঘটনাগুলো আমরা বেশ একটা দীর্ঘ গ্যাপেই পেয়ে থাকি। তবে আমরা সবাই মিলে তার কাছে অনুরোধ করব, উনি যতই ব্যস্ত থাকুন না কেন আমাদের লিসেনারদের কথা যেন ভুলে না যান। উনি যেন এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে রেগুলার আমাদেরকে ঘটনা যেন পাঠান। আশা করছি আমাদের এই অনুরোধ উনি রাখবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো দুটি ঘটনার প্রথম ঘটনায়। 1984 সালের শেষের দিকে, যখন শীত শুরু হবে হবে ভাব, এমন একটা সময় ঘটনা। নভেম্বরের শেষ দিক হবে হয়তো। ঘটনার স্থান চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল নামক একটা গ্রাম। ঘটনার যিনি মূল ব্যক্তি তার নাম হচ্ছে এজাহার মিয়া। হালদা নদী চট্টগ্রামের হাটহাজারী এবং রাউজান উপজেলাকে বিচ্ছিন্ন করে বয়ে চলেছে। বর্তমানে এর প্রস্থ যথেষ্ট বড় হলেও পূর্বে কিন্তু এমনটা ছিল না। কালক্রমে স্রোতস্বিনী হালদা তার প্রস্থ বাড়িয়ে নিয়েছে প্রকৃতির নিয়মে। এই প্রস্থ সুপ্রস্থ করতে হালদা গ্রাস করেছে বহু মানুষের বসত ভিটা, জমি জমা, এমনকি বাদ যায়নি অনেক ধর্মীয় প্রতিষ্ঠানও। 1984 সালের শেষের দিকে এই এজাহার মিয়া তার ছোট নৌকায় চেপে বোয়াল মাছ শিকারে বড়শি নিয়ে বের হতেন। তার মাছ ধরার প্রক্রিয়াটা একটু ব্যতিক্রমী ছিল বটে। তিনি জোয়ারের সময় বড়শি ফেলে নৌকায় বসে থাকতেন, আর জোয়ারের স্রোতে নৌকা আপন গতিতে ভেসে যেত। ঠিক একই রকম ভাবে ভাটার সময়ও ছিপ ফেলে নৌকায় চুপচাপ বসে থাকতেন, আর নৌকা তার আপন গতিতে ভেসে যেত। আর রাক্ষসে বোয়াল মাছ বা অন্য মাছেরা সেই চলন্ত নৌকার ছিপের টোপ গিলত, আর তাতেই ধরা পড়ে যেত সেই মাছটা। এভাবে দিনে 4 বার জোয়ার ভাটায় নদীতে একটা নির্দিষ্ট দূরত্বে তিনি আসা যাওয়া করতেন। 6 ঘন্টা পর পর কিন্তু জোয়ার ভাটা হয়, এটা আমরা জানি। অনেক সময় উনি কম সময়ও নদীতে থাকতেন, আবার কখনো কখনো 24 ঘন্টাই থাকতেন, এমনও হতো। এটা নির্ভর করছে উনি কি পরিমাণ মাছ পেয়েছেন সেটার উপরে। ওনার চলার জন্য যতটুকু মাছ দরকার ততটুকু হলেই উনি উঠে আসতেন। তো এভাবেই চলছিল। আর ওনার মাছ ধরার ভাগ্যটা আল্লাহর রহমতে ভালোই ছিল। সৌভাগ্যক্রমে তার বড়শিতে বেশ বড়সড় মাছই ধরা পড়ত। এরকমই একদিন অলরেডি 3 বার জোয়ার ভাটাতে উঠানামা করে একটি মাছও উনি পেলেন না। যেহেতু সারাদিনে একটা মাছও উনি পান নাই, তাই সন্ধ্যাকালীন ভাটার সময় তিনি নৌকায় অপেক্ষা করছিলেন, এবং একটা সময় তিনি নৌকার উপর ঘুমিয়ে পড়েন। ভাটায় নিম্নমুখী পানি স্রোতে একটা সময় তার নৌকা আপন গতিতে চলতে শুরু করে। সারাদিনের ক্লান্তি আর হতাশায় হয়তোবা উনি গভীর ঘুমে মগ্ন হয়ে যান। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। তিনি খেয়াল করলেন বড় একটা অদ্ভুত টাইপের নৌকার সাথে তার নৌকাটা ধাক্কা লেগে যে ঝাঁকুনিটা সৃষ্টি হয়েছে, সেই ঝাঁকুনিতেই তার ঘুমটা ভেঙেছে। চারদিকে তাকিয়ে তিনি দীর্ঘদিনের পরিচিত নদী কিংবা তার আশেপাশের জায়গাটা না চিনতে পারছিলেন না। তাছাড়া এমন অদ্ভুত নৌকা তিনি ইতোপূর্বে কখনোই দেখেন নাই। তিনি ঘুমের ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে নিজেকে একটু সামলান। এরপর নৌকাকে সামলিয়ে ওই স্থান থেকে বের হতে যখন চাইলেন, তখনই তিনি যখন নৌকাটা চালাতে যাবেন তখন দেখলেন একটা সাদা সুতো দিয়ে ওই যে অদ্ভুত টাইপের যে নৌকাটা, ওই নৌকার সাথে তার নৌকাটা বাঁধা রয়েছে।
তিনি ওই বড় নৌকার মাঝির উদ্দেশ্য করে কয়েকবার ডাকও দেন। কোনো সাড়া না পেয়ে তিনি ওই যে সাদা রশির যে অংশটা তার নৌকায় বাঁধা রয়েছে সেটা খুলতে গেলে তিনি দেখেন রশিটাতে কোনো গিঁটি দেয়া নেই, শুধু তার নৌকায় পড়ে আছে রশিটা। তিনি অবাক হয়ে রশিটা তুলে ফেলে দিতে গেলে বুঝলেন ছোট চিকন রশিটা এতটাই ভারী যে তিনি এক চুলো ওই রশিটা নাড়াতেই পারলেন না, ওখান থেকে সরাতেও পারলেন না। অনেক চেষ্টা করে তিনি অবাক হলেন বেশ। চারদিকে তাকিয়ে তিনি আবারও চেষ্টা করলেন, কিন্তু না, রশিটা উনি তুলতে পারলেন না। অনেকক্ষণ চেষ্টা করে তিনি বেশ অবাক হলেন। চারিদিকে তাকিয়ে তিনি আবারও চেষ্টা করেন, রশিটা এবারও তিনি তুলতেই পারলেন না। এবার তিনি নৌকাটিকে তীরে ভিড়িয়ে ওই অচেনা জায়গায় নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু জায়গাটা তিনি চিনতেই পারছিলেন না। মনে মনে বেশ বোকা হয়ে গেলেন তিনি। এতদিনের পরিচিত জায়গাগুলো তার কাছে একদমই অচেনা লাগছে। অদ্ভুত বড় নৌকার পাশে গিয়ে তিনি বেশ কয়েকবার ডাক দেন, কিন্তু এবারও কোনো সাড়া শব্দ নেই। তিনি সেই বড় নৌকায় উঠে দেখতে চাইলেন। অনেক কষ্টে নৌকাতে উঠলেনও তিনি, কিন্তু উঠেই তিনি অবাক হয়ে গেলেন। এত সুন্দর পরিপাটি নৌকা তিনি কখনোই দেখেন নাই। ছোট একটা ঝুপড়ি আছে নৌকাটাতে। তিনি সেই ঝুপড়ির কাছে এগিয়ে গিয়ে ঝুপড়ির সামনে থাকা ধবধবে সাদা কাপড়টা সরিয়ে ভেতরে উগিয়ে দিয়ে দেখেন সুন্দর করে সাজানো একটা চেয়ার রয়েছে, শুধু, আর কিছুই নেই। অদ্ভুত আলপনা করা এমন চেয়ার উনি আগে কখনোই দেখেননি। তিনি ওই ঝুপড়ির চারদিকে ভালো করে অবাক আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরে তিনি কৌতূহল নিয়ে পুরো নৌকাটা ঘুরে দেখেন। তিনি খেয়াল করলেন পুরো নৌকাটা বেশ অদ্ভুত আর সুন্দর। আরো অবাক করা ব্যাপার হলো সেই নৌকায় কোনো ইঞ্জিনও নেই, বৈঠাও নেই, এমনকি কোনো হালও নেই। নৌকাটা চালায় কে, কিভাবেই বা চলে, নৌকাটা ডানে বায়ে কিভাবে নেয়, এটা উনি ভাবতে ভাবতে খেয়াল করলেন দূর থেকে লম্বা একটা সাদা আলোর লাইন এগিয়ে আসছে। মানে একটু গ্যাপে গ্যাপে অনেকগুলো সাদা আলো, মনে হচ্ছে একটা লাইন আর কি। সাদা আলো বলতে পুরোপুরি আলো এমনটা নয়, সাদা আভার মতোই। তো তিনি খেয়াল করলেন যে সাদা আলোগুলো ওই নৌকার দিকে এগিয়ে আসছে। তিনি দৌড়ে নৌকা থেকে নামতে যাবেন, ঠিক তখনই দেখেন নৌকাটা তীর থেকে যথেষ্ট দূরে চলে এসেছে। কোনো উপায়ন্তর না দেখে তিনি নৌকার এক কোণে বসে রইলেন। একটু পরে লক্ষ্য করলেন একে একে 7টা লম্বা সুদর্শন পুরুষ নৌকায় উঠলেন। লম্বা ধবধবে সাদা কাপড়ের অদ্ভুত আলখেল্লা পোশাকে আবৃত সবার দেহ। তাদের মধ্যে 6 জন নৌকার ঝুপড়ি ঘরটার 6 কোণে দাঁড়ায়, আর একজন ওই ঝুপড়ি ঘরের ভেতরে গিয়ে ঢুকে গেল। তিনি খেয়াল করলেন তাদের কারো মুখেই কোনো কথা নেই, কোনো শব্দও নেই। আর এই যে এজাহার সাহেব, উনি যে ওই নৌকায় আছেন সেদিকেও কারো কোনো ভ্রুক্ষেপই নেই। তারা একদম সোজা ঠায় দাঁড়িয়ে আছে যে যার মতো। একটু পরেই সমস্বরে সবাই বিসমিল্লাহ বলে উঠলেন। আর বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই নৌকাটায় সামান্য ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। তিনি নিজেকে আরো গুটিয়ে চুপচাপ বসে রইলেন। বেশ কিছুক্ষণ পার হলে বাইরে দাঁড়িয়ে থাকা একটা মানুষরূপী অবয়ব ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করে, আর কতক্ষণ পরে বের হয়ে এসে নৌকা থেকে হঠাৎ হেঁটে হেঁটেই নিচে নেমে গেলেন। বাকিরা আবার সমস্বরে বলে উঠলেন বিসমিল্লাহ। আবার মৃদু ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। তার কাছে মনে হলো কেমন একটা কুয়াশা জড়ানো পরিবেশ হয়ে আসছে চারদিকে। উপরে রাতের আকাশ কিংবা চারদিকের পরিবেশ মাথা তুলে তাকাতে গেলে তিনি দেখেন চারদিকে ভয়াবহ আগুন জ্বলছে। এতক্ষণ তিনি যেগুলোকে কুয়াশা মনে করেছিলেন এগুলো আসলে ধোঁয়া। তিনি তো ভয়ে ঘাবড়ে গেলেন, আরো চুপচাপ গুটিয়ে নিলেন নিজেকে। কতক্ষণ পরে তিনি আবার দেখলেন আগের মতো আরো একজন অবয়ব সেই ঝুপড়ি ঘরে ঢুকে কতক্ষণ পরে বেরিয়ে
আগের মতোই অনেকটা হেঁটেই নেমে গেলেন নৌকা থেকে। একটু পরেই আবার সমস্বরে বলে উঠলেন বিসমিল্লাহ। সাথে সাথে আবারও মৃদু ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। কতক্ষণ পর তিনি বেশ শীত অনুভব করতে লাগলেন। মাথা তুলে চারদিকে তাকিয়ে দেখলেন চারদিকে ধবধবে সাদা তুষারে আবৃত এলাকা। এমন তুষারাচ্ছন্ন এলাকা জীবনে উনি কখনো দেখেননি। অবাক হয়ে তাকিয়ে দেখে তিনি প্রথমবারের মতো অনুভব করলেন নৌকাটা অসম্ভব গতিতে ভেসে যাচ্ছে বা উড়ে যাচ্ছে। এবার তার মনে ভয় সঞ্চার হলো, তিনি আসলে যাচ্ছেনটা কোথায়। হুট করে আবার বসে পড়লেন নিজের জায়গায়। নৌকার এত গতি, এত অদ্ভুত কিছু ঘটে চলেছে, অথচ সেই অবয়বদের কারো কোনো ভ্রুক্ষেপই নেই, নেই কোনো নড়াচড়া, সারা শব্দ। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সারা জীবন রাত বিরাতে মাছ ধরা লোকটা কখনো জিন ভূত দেখেনি, এসব চিন্তা কখনো মাথায় আসেনি। সবসময় এসব চিন্তা মাথায় আসলে ভয় লাগতো, এখন উনি কিনা এই ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশে পড়ে গেছেন। ভয় বলতে তাদের পূর্বপুরুষরা ইংরেজদেরকে ভয় পেতেন, এরপরে শোষক জমিদারদেরকে ভয় পেতেন, এরপরে পাক হানাদার বাহিনীকে ভয় পেতেন। কিন্তু জিন জাতির সান্নিধ্যে যে ওরা আসবেন বা মানুষের কাছে জিন জাতি চলে আসবে, এরকমটা আসলে তার কল্পনাতেও ছিল না। এসব ভাবতে ভাবতে আবারও আরেকজন মানুষরূপী অবয়ব ওই ঝুপড়ি ঘরে ঢুকে কতক্ষণ পরে বেরিয়ে আসে। আগের দুজনের মতোই নৌকা থেকে নেমে যায়, যথারীতি আগের মতোই সমস্বরে বিসমিল্লাহ শব্দ শোনা যায় বাকিদের মুখে। এবার এজাহার মিয়া খেয়াল করলেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অথচ তাদের নৌকায় কোনো বৃষ্টি হচ্ছে না। আগে থেকেই অদ্ভুত বিষয় দেখা এজাহার মিয়া তেমনটা অবাক হলেন না। একটু পরে আবারও আগের মতো আরো একজন অবয়ব নৌকা থেকে একইভাবে নেমে যায়। এভাবে কিছুক্ষণ পরে আরো একজন, তারপরে আরো একজন নৌকা থেকে নেমে কোথায় যেন হারিয়ে যায়। এত অতিপ্রাকৃত বিষয় দেখে বিশেষ কিছু আর নির্দিষ্টভাবে মনে রাখতে পারেনি এজাহার মিয়া। পুরো নৌকায় তিনি আর ঝুপড়ি ঘরে থাকা সেই অবয়বটা। এভাবে বেশ কিছুক্ষণ পরে সেই ঝুপড়ি ঘরে থাকা অবয়বটি বেরিয়ে এসে নিজের মতো করে হেঁটে নৌকা থেকে নেমে গেলেন। এজাহার মিয়া চারিদিকে তাকিয়ে দেখলেন বিশাল জলরাশির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নৌকাটি। হালদা নদীর বুকে বোয়াল মাছের মতো রাক্ষসে মাছ শিকারী নিজেকে আবিষ্কার করে কুল কিনারাহীন জলরাশির মাঝখানে। নৌকার চারিদিকে তাকিয়েও একই দৃশ্য দেখেন এজাহার মিয়া। চারদিকে শুধুই জলরাশি, আশেপাশে কোনো আলো দেখা যাচ্ছে না। অনেক দূরে যদি কোনো জনমানব থাকে বা অনেক দূরে কোনো নৌকা থাকে, জাহাজ থাকে, সেখানে তো আলো জ্বলবে, কিন্তু উনি কিছুই দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যেও কোনো আলোর নিশানা উনি ওই অবয়বটাকে খেয়াল করতে গেলে দেখেন সেই অবয়বটাও কোথাও নেই। চূড়ান্তভাবে ঘাবড়ে গেলেন এজাহার মিয়া। কোথায় এসে পড়লেন তিনি? নৌকার এ মাথা থেকে ও মাথা দৌড়ে তিনি তো কোনো কুল কিনারা পাচ্ছেন না। সেই একই দৃশ্য, চোখ যতদূর যায় শুধুই জলরাশি। তবে হঠাৎ খেয়াল করলেন তার নৌকাটাও ঠিক আগের মতোই বড় নৌকার সাথে বাঁধা রয়েছে। মনে মনে বেশ আশার সঞ্চার হলো, এই ভেবে যে অন্তত উনি পৃথিবীতে তো আছেন। কিন্তু পরক্ষণে তার ভুল ভেঙে যায়। ভালো করে খেয়াল করলে উনি দেখতে পান যে এত বিশাল জলরাশির ঢেউয়ের দোলায় বিন্দুমাত্র দুল ছিল না ওই নৌকা দুটি। ঠায় দাঁড়িয়ে আছে, তার ছোট নৌকাটিও দাঁড়িয়ে আছে আর এই বড় নৌকাটিও দাঁড়িয়ে রয়েছে। অবাক করা বিষয় বটে। একটু পরে তিনি আরো নিশ্চিত হতে পারলেন যখন দেখলেন দু তিনজন অবয়ব সেই পানির উপরে অবলীলায় হেঁটে যাচ্ছেন। এজাহার মিয়া বুঝতে পারলেন তিনি আসলে এক ভিন্ন জগতে আছেন, হয়তোবা পৃথিবীতেই আছেন, তবে এক ভিন্ন জগতে। নৌকা থেকে নামার সাহস না হলেও তিনি তার নৌকায় চলে আসার চেষ্টা করছিলেন এবং একটা সময় বড় ওই নৌকা থেকে নেমে তার নিজের নৌকায় চলেও আসেন। হাত দিয়ে সেই জলরাশি ধরতে পারছিলেন তিনি। এবারও তিনি আরো কয়েকজন অবয়বকে দেখলেন এবং তাদের অনেক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পেলেন না।
মানে সবাই যে যার মতো চলে যাচ্ছে। তার ডাকাডাকিতে কেউ ভ্রুক্ষেপই করছে না। নিজেকে সামনে রাখতে পারলেন না উনি, আর নিজেকে সামনে রাখতে না পেরে কান্নাকাটি শুরু করে দেন এজাহার মিয়া। একটা পর্যায়ে তিনি খেয়াল করতে লাগলেন যে বড় নৌকাটা আবার আপনা থেকেই চলা শুরু করেছে, এবং এজাহার মিয়া আর তার নৌকাটাও সমান তালে ভেসে চলেছে। কিছুক্ষণ পরে নৌকার গতি এতটাই বেড়ে গিয়েছিল যে এজাহার মিয়া চোখে সাদা ধোয়া বাঁধার কিছুই দেখছিলেন না। আর তাকিয়ে থাকতে না পেরে নিজের নৌকায় মুখ গুজে শুয়ে পড়লেন তিনি। তার যে ছোট নৌকা সেটা কিন্তু এত স্পিডে চলতে পারে না, কারণ এত স্পিডে চললে ঢেউয়ের সাথে তার নৌকাটা যে ধাক্কাটা খাবে, এতে তার নৌকা দুমড়ে মুচড়ে যাবে। তিনি ভয় পাচ্ছিলেন এই বুঝি তার নৌকাটা দুমড়ে মুচড়ে গেল আর উনি বিশাল এই জলরাশির মধ্যে পড়ে ডুবে মারা যাবেন। সাঁতরে কোথায় যাবেন? কোনো কুলকিনারাই তো নাই। এরপর উনি আসলে জ্ঞান হারিয়েছেন কিনা তাও জানেন না। মানুষের হই হট্টগোল শুনে তিনি তাকিয়ে দেখেন হালদা নদীর একটা চরে আটকে আছেন তিনি আর তার নৌকাটা ঠিকঠাকই আছে। তিনি নৌকায় মুখ গুজে শুয়ে আছেন। গ্রামে ছড়িয়ে পড়ে এজাহার মিয়াকে পাওয়া গেছে। প্রায় 14 দিন নিখোঁজ থাকার পরে এজাহার মিয়াকে পাওয়া যায়। এজাহার মিয়া নিজেও এখন সবকিছু চিনতে পারছিলেন। এটা তাদেরই গ্রাম। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন। নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেন এজাহার মিয়া। বাড়িতে তো খুশির রোল পড়ে যায় এজাহার মিয়াকে ফেরত পেয়ে। তিনি ধীরে ধীরে নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা তার স্ত্রী, পরিবার পরিজন এবং অন্যদেরকেও বলতে থাকেন। এত অল্প সময়ের মধ্যে 14টা দিন কিভাবে পার হলো? 14 দিন তিনি নাকি নিখোঁজ ছিলেন। সবাই তাকে খোঁজাখুঁজি করেছে। অনেকেই ভেবেছে হয়তোবা নৌকা ডুবিতে উনি মারা গিয়েছেন, আর স্রোতে কোথায় তার লাশ ভেসে চলে গেছে কেউ বলতে পারে না। এমনটাই ভেবেছিল সবাই, কিন্তু না, আল্লাহর অশেষ রহমতে উনি ফেরত এসেছিলেন। এরপরই এজাহার মিয়ার স্বভাব চালচালনে পরিবর্তন আসে। নিজেকে সংযত করে বেশ নামাজি আর পরহেজগার মানুষে রূপান্তরিত হয়ে যান আল্লাহর অশেষ রহমতে। এলাকায় বেশ বিতর্ক চলে। কেউ বলে এজাহার মিয়া মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন, কেউ বলে যে উনি অজ্ঞান হয়ে প্রলাপ বকছেন। তো এরকমভাবে এক একজন এক এক রকমভাবে কথা বলতে থাকে। কেউ তার কথা বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তো এইভাবেই জীবন পার করছিলেন এজাহার মিয়া। তৎকালীন দারিদ্রতার করাল গ্রাসে আবারও তিনি মাছ ধরার কাজে নিজেকে নিয়োগ করেন। এবার কেবল বড়শি দিয়ে কুলে দাঁড়িয়ে মাছ ধরার কাজ করতেন। মাঝে মাঝে ঝাঁকি জাল বা হাত জাল দিয়েও মাছ ধরতেন। পূর্বের ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকায় এজাহার মিয়া রাতে মাছ ধরতেন না, কেবল সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে বাড়িতে চলে আসতেন। একদিন সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে তিনি বড়শি নদীতে ফেলে অপেক্ষা করছিলেন। পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পান, আমাকে একটা মাছ দে। কানের ভুল ভেবে আবার নিজেকে নিজের কাজে মনোনিবেশ করাতে থাকেন। একটু পরে তার বড়শিতে বেশ জোরেই টান পড়ে। তিনিও নিজের কৌশলে বড়শিতে টান দিতে থাকেন। একটা সময় বড়শিতে গেঁথে যায় বড় একটা কাতল মাছ। বড় একটা কাতল মাছের লেজ দেখে তিনি আনন্দ পান। হঠাৎ নিজের একটু পাশেই এজাহার মিয়া খেয়াল করেন কালো একটা অবয়ব দাঁড়িয়ে জিহবা বের করে মাছটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লাল টকটকে জিহবাটা বেশ লম্বা। ভয়ে চিৎকার দিয়ে ছিপ ফেলে দৌড় দিতে যাবেন এজাহার মিয়া, ঠিক ওই সময় ওই কালো অবয়বটা একটা ধোয়ার মতো হয়ে সা করে এজাহার মিয়ার শরীরে ঢুকে যায়। এরপরে শুরু হয়ে যায় এজাহার মিয়ার জীবনের কঠিন অধ্যায়। রাতের বেলা খাওয়া দাওয়া উনি যে করবেন খেতে পারতেন না ওইভাবে, মানে বিশেষ করে ওই রাত্রে। আর উনি যখন বাড়িতে ফিরলেন তখন একটা আধা খাওয়া কাতল মাছ কাঁধে নিয়ে উনি বাড়িতে ফেরেন। খাবার দিলে উনি ভালো করে খেতে পারেন না। বাড়ির সদস্যরা আসলে বিষয়টা বুঝতে পারছিলেন না, ঘটনাটা কি, এই মাছটা আধা খাওয়া কেন। আর রাতের বেলা উনি যখন খাওয়া দাওয়া করতে পারলেন না ভালো করে, এরপরই শুরু হয়ে যায় অস্বাভাবিক আচরণ। উনি সারা রাত বাড়িতেই থাকতে চান না, শুধু নদী বা পুকুরে নেমে যেতে চাইতেন। গ্রামে আবার রটে যায় যে এজাহার মিয়া এবার পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। আগে আধা পাগল ছিল, এখন পুরোপুরি পাগল। এরপরে
বিভিন্ন সময় রাত বিরেতে অনেকেই তাকে কাঁচা মাছ খেতে দেখেছেন। তবে মাঝে মাঝে উনি যখন নিজের খেয়াল ফিরে পেতেন তখন বলতেন, আমাকে বাঁচাও, আমাকে ওই 7 সাগরের জিনের কাছে নিয়ে চলো, এই অবস্থা থেকে হয়তোবা ওরা আমাকে বাঁচাতে পারবে। স্থানীয় ওঝা কবিরাজ চেষ্টা করে যাচ্ছিলেন তাদের মতো করে। বিষয়টা ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে। বহুদিনের পুরনো একটা মসজিদের ইমাম এই বিষয়টা জানতে পেরে এজাহার মিয়াকে নিজে থেকেই দেখতে আসেন। এজাহার মিয়া ওই ইমাম সাহেবকে দেখেই বলে ওঠেন যে, হুজুর আমাকে বাঁচান, আমাকে ওই 7 সাগরের জিনের কাছে নিয়ে চলেন। 7 সাগরের জিন? কথাটা শুনে অবাক হয়ে গেলেন সেই ইমাম সাহেব। এজাহার মিয়ার পরিবার সবিস্তারে সবকিছু খুলে বলেন, এজাহার মিয়াও বলেন। এসব শুনে ওই ইমাম এক অবাক করা তথ্য দিলেন। উনি বললেন, হায় আল্লাহ, তুমি তো অনেক ভাগ্যবান যে তুমি 7 সাগরের জিনের দর্শন পেয়েছ। এই জিন জাতি বেশ পরহেজগার আর ধার্মিক। আল্লাহর ইচ্ছায় এদের অনেক ক্ষমতা রয়েছে। আর এই যে ভ্রমণের বর্ণনা, এটা মূলত 7 সাগরের জিনেরই বর্ণনা। ওরা 7টা জগতে ঢুকতে পারে, পৃথিবীতে থাকাই 7টা জগতে ঢুকতে পারে। বিশেষ বিশেষ সময়ে এরা পৃথিবীতে আসে আর তাহাজ্জুদের নামাজের পরেই তারা বিদায় নেয়। আগের বার নাকি এই বর্ষিয়ান ইমাম সাহেব একবার আহ্বান করে জীবনে একবারই দর্শন লাভ করেছিলেন এই 7 সাগরের জিনের। তারা তাকে একটা উপহারও দিয়েছিল। উপহারটা হচ্ছে একটা জিনকে উপহার দিয়েছিল। মূলত সেই জিনটা একটা রাকি জিন, মানে রুকিয়া করতে পারে। সেও খুব পরহেজগার। বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাকে ডাকা যায়। তখন এই এজাহার মিয়া মূলত সেই হুজুরকে অনুরোধ করেন যে, হুজুর আমাকে তো সবাই পাগল মনে করে, আসলে তো বুঝতেই চায় না যে আসলে আমি কি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আর হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটছে, এরকম একটা কালো অবয়ব আমার শরীরে ঢুকে গেছে। এরপর তো আমি এই ধরনের এলোমেলো কাজ করে যাচ্ছি। কখন কাঁচা মাছ খাই এটা আমি নিজেও বলতে পারি না। যাই হোক, ইমাম সাহেবের কথা অনুযায়ী পরিবারের সদস্যরা এই এজাহার মিয়াকে নিয়ে মসজিদে আসেন। ইমাম সাহেব নিজের মতো করে তার অনুগত জিনকে ডেকে জানতে পারেন যে এই এজাহার মিয়া মূলত সেদিন এই 7 সাগরের জিনের দেখাই পেয়েছিলেন, কিন্তু কেন 7 সাগরের জিন এজাহার মিয়াকে দেখা দিয়েছে এই বিষয়টা জানা যায়নি। কিন্তু এই এজাহার মিয়া যে 7 সাগরের জিনের দর্শন পেয়েছে, তাদের দেশে নিয়ে গিয়েছিল, আবার ফেরত দিয়ে গিয়েছে, এইটা একটা মৎস্য পিশাচ জানতে পারে। এই মৎস্য পিশাচ চিন্তা করে যে এজাহার মিয়ার শরীরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অলৌকিক শক্তি ঢুকিয়ে দিয়েছে ওই 7 সাগরের জিন, সেটাকে শুষে নিতে হবে। এতদিন সুযোগ পায় নাই, সুযোগ বুঝে সে ওই দিন ওই কাজটা করেছে। এখন সমস্যা হলো, তার শরীরের ভিতরে ঢোকার পর এই পিশাচটা বুঝতে পারে যে আসলে এজাহার মিয়ার শরীরের ভিতরে তেমন কোনো শক্তিই নাই, কোনো অলৌকিক শক্তি নাই। এখন ও ঢুকে পড়েছে, এখন আর সে বের হতে পারছে না। সে চাইলেই আর বের হতে পারছে না, ও আটকা পড়ে গেছে। এখন আটকা পড়ে যাওয়ার পর ওর তো ক্ষুধা লাগছে, কি করবে? এই ক্ষুধার সময় হলে বা ক্ষুধা লাগলে এই এজাহার মিয়াকে দিয়ে কাঁচা মাছ খাওয়ায়, মূলত সেই খায় এটা। এখন সেও চলে যেতে চায়। ওর থেকে মুক্তি দেয়ার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা 7 সাগরের জিন জানে। যাই হোক, ইমাম সাহেব ওনার মতো করে চেষ্টা করেন, ওই রাত্রে কিন্তু ব্যর্থ হন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, মানে 5ম দিন চেষ্টার পরে ইমাম সাহেবের কাছে খবর আসে যে হ্যাঁ, আজ রাতে তাহাজ্জুদের সময় সেই 7 সাগরের জিন আসবে। তো ইমাম সাহেব সবাইকে দিয়ে সেই মসজিদ যথাযথ পরিষ্কার করিয়ে নেন, আতর, ফুল, গোলাপ পানি, অল্প কিছু মিষ্টি এসব জোগাড় করে রাখেন, আর এক পাশে রেখে দেন এজাহার মিয়াকে। পরদিন সকালবেলা এজাহার মিয়াকে মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এজাহার মিয়া পুরোপুরি সুস্থ হয়ে যান। মূলত ওই রাতে কি হয়েছিল, 7 সাগরের জিনেরা এসে কি করেছিলেন, এটা রহস্যই রয়ে যায়। এই বিষয়ে ইমাম সাহেব কাউকে কিচ্ছুটি বলেন নাই। তবে এই ঘটনা ঘটার সপ্তাহখানেক পর ইমাম সাহেব প্রচন্ড ভয় নিয়ে ওই মসজিদ ছেড়ে হঠাৎ করে চলে যান। যাবার সময় শুধু এতটুকুই বলে যান যে তিনি আর এখানে থাকবেন না। দীর্ঘদিনের ইমামের এরকম হুটহাট বিদায় নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ উনি কখনোই কাউকে দেন নাই। এজাহার মিয়াও কিছু বলতে পারেননি কোন প্রক্রিয়ায় ওই পিশাচ জিনটাকে তারা মুক্তি দিয়েছিলেন, মানে সাত সাগরের জিন মুক্তি দিয়েছিলেন, এই বিষয়টা সম্পূর্ণ রহস্যাবৃতই রয়ে গেছে। তবে এজাহার মিয়া শুধু এতটুকু মনে আছে, ওই সাত সাগরের যে জিন, মানে 7 জন মানুষরূপী অবয়ব ওই রাত্রে এসেছিল, শুধু এতটুকুই মনে আছে, এরপর আর কিচ্ছু মনে নাই। এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ওই এলাকার মানুষের মধ্যে। অনেকেই এজাহার মিয়াকে পাগল মনে করেন, তার সমস্ত ঘটনাকে পাগলের প্রলাপ মনে করেন। এই জন্যই মূলত এই ঘটনা একটা বিতর্কিত ঘটনা। আদতে এটা ঘটেছিল কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তবে আমরা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসি বা দীর্ঘদিন ধরে ভয়ের ঘটনা শুনি, তারা কিন্তু বুঝতে পারি আসলে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু সম্ভব। অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা রশি, যেটা চিকন একটা রশি, এটা এত ভার কিভাবে হলো যে এজাহার মিয়া কোনোভাবেই সেটি নাড়াতে পারছিলেন না। আবার ওই রশিটা দিয়ে তার নৌকা বাঁধাও ছিল না, শুধু রশিটা তার নৌকার উপরে ছিল কিছুটা অংশ, সেটা উনি ছাড়াতে পারছিলেন না। আর এই 7 সাগরের জিন আসলে কারা, এটাও এক রহস্য, যেই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। ইমাম সাহেবই বা কেন হঠাৎ করে উনি নিরুদ্দেশ হয়ে গেলেন? দীর্ঘদিনের এই মসজিদ ছেড়ে উনি হঠাৎ করে কেন চলে গেলেন? কি হয়েছিল ওই রাত্রে? কেনই বা 7 সাগরের জিন এজাহার মিয়াকে দেখা দিয়েছিল? এগুলো রহস্যই রয়ে গেছে, আর হয়তো বা জানা যাবে না কখনোই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন এবার আমরা চলে যাব জয় বড়ুয়া ভাইয়ের